আসসালামু আলাইকুম। আজকে আমি চলে এসেছি শ্রীবর্ধী উপজেলার সবচেয়ে বড় মেলা কালী মেলা। এখন আমি আছি কালী মেলার প্রাঙ্গণে। আপনারা দেখতে পাচ্ছেন যে জমজমাট কিন্তু জমে গেছে কালী মেলা। এখন হচ্ছে সকাল 12টা। এই 12টার সময় কিন্তু প্রচুর পরিমাণে লোক এসে গেছে। অলরেডি আপনার বিকাল টাইমে এখানে কিন্তু প্রচুর পরিমাণ দর্শক হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং কি তারা কিন্তু বিভিন্ন ধরনের, আমরা যদি ভিতরে যাই এদিকটায় যদি আমরা আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু বিভিন্ন ধরনের আছে। আমরা যদি দেখাই এখানে পূজা হবে, তো আমরা যদি পূজার সাইডে যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন স্টল আছে। এদিকটায় যদি আমি আপনাদেরকে দেখাই, এখানে কিন্তু দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের তারা তাদের যে প্রসাদের যে আয়োজন সেটা কিন্তু তারা করেছে। আপনারা দেখতে পাচ্ছেন। দাদা আদাব, ভালো আছেন? দাদা এই প্রসাদ কিভাবে বিক্রি হয় আর কি? 20 টাকা হালি। এটা কি করবে? মন্দিরে দেবে। মন্দিরে দিবে। এটা কখন থেকে শুরু হবে আপনাদের এটা? কয়টা পূজা? 12টা একটা। 12টা একটা না? ধন্যবাদ। তো আমরা যদি আপনাদেরকে এদিকটাই দেখাই, এটা হচ্ছে সেই মন্দির। এই মন্দিরে রাতের বেলা পূজা হবে। আমরা যদি এখানে একজন আঙ্কেলের সাথে কথা বলি। দাদা দাদা আপনাদের পূজা কয়টায় শুরু হবে? পূজা শুরু হবে রাত 12টা। আর লোকজন কখন থেকে আসে? লোকজন তো কাল থেকে আসা শুরু করছে। এখানে কোন জায়গা থেকে লোক আসে? এটা বহুদূর থেকে আসে, রংপুর থেকেও আসে। তো আশা করতেছেন ঢাকা থেকেও আসে। আশা করতেছেন এবারে মেলাতে কি পরিমাণ লোক হবে? প্রচুর লোক হবে তো। প্রচুর লোক হবে না? আর আপনাদের খাসি যে পাঠা যে বলি দিবে, এটা কত পাঠা আসে? এটা এখন বলা যাবে না। গতবার আসছিল 400-র মতো, এবারও মনে হয় যে 400-র উপরেই যায় না। 400-র উপরে না? আমি তো শুনতে পেরেছি যে এটা এখানে নাকি ইন্ডিয়া থেকেও লোক আসতো আগে, এখন কি আসে? না, এখন কই আসে না তো। এখন আসে না। ধন্যবাদ দাদা। আমরা একটু ভিতরে দেখবো। আমরা ভিতরে যদি এখানে কথা বলি। দাদা ভালো আছেন? তো আজকে তো আপনাদের চরণতলী কালী মেলা নাকি? এটা প্রতি বছর কোন সময়টাতেই হয়? এটা প্রতি বছর বৈশাখেই হয়। মূলত আসলে প্রথম দিকেই হয়। প্রথম দিকে কৃষ্ণপক্ষের প্রথম মঙ্গলবারই হয়। এবার যে কোনো কারণবশত শেষেরটাতে হইতেছে, এই জন্য 29 তারিখ। আচ্ছা এই মেলা যে হচ্ছে, এটা মেলাটা কি মূলত আপনাদের পাঠা বলি উপলক্ষেই হয়? না, এটা দেশ জাতির সবার মঙ্গল কামনার্থে এই পূজা হয়। কত বছর থেকে এটা হচ্ছে? এটা অনেক আগে থেকে, ব্রিটিশ আমল থেকে এই পূজা কয়েকশো বছর হবে। এটা সমস্যা হচ্ছে না? তো দাদা আজকে আপনাদের আয়োজন তো মোটামুটি কমপ্লিট নাকি? এখনো ভালো আছে, খুব ভালোভাবে হইতে। তো নিরাপত্তা আপনি কি মনে করতেছেন? নিরাপত্তা খুব ভালো। আপনাদের তো আমরা অনেকে উস্কানিমূলক কথা বলে, তো সেই দিক দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে আপনারা তো মোটামুটি ভালো আছেন নাকি? হ্যাঁ, ভালো আছে। এটা আমাদের শেরপুর ডিস্ট্রিক্টের মধ্যে নাম করা। প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে এই জায়গায় অনেক ভক্তের আগমন ঘটে। প্রতি বছর তাদের মনস্কামনা পূরণ হয়। এই মায়ের পূজা অর্চনা রাত্রি 12টায় আমরা এখানে পূজা অর্চনায় বসবো। তার সাথে তারপর আমাদের এখানে রাতে 3টা, 3:30টার দিকে আমাদের এখানে পাঠা বলি উৎসর্গ হবে। এগুলো আমাদের সন্ধ্যের বিতরণ এবং আমাদের মিষ্টি অনেক কিছু এখানে ভক্তের আগমন ঘটে। ভক্তের মনস্কামনা পূরণ হয়। আমরা তাদের আশীর্বাদ মঙ্গল কামনা করি এবং মার পূজা অর্চনা সঠিকভাবে সুন্দরভাবে পরিচালনা করি। আমরা করার জন্য আমরা মার কাছে আশীর্বাদ কামনা করি। সকল মঙ্গলার্থে, পৃথিবীর মঙ্গলার্থে, সকল জীবের মঙ্গলার্থে আমরা এখানে পূজা অর্চনা করে থাকি। তো এখানে কতদিন থেকে আপনারা এই দায়িত্বে আছেন? আমি গত বছর ছিলাম, আবার এখন আছি। এটা কি প্রতি বছরে চেঞ্জ হয় নাকি? না, চেঞ্জ হয় না। আমার আসলে এক কাকা পূজাটা করতো, পরে উনি গত হয়েছে, মানে মারা গেছেন। তো উনি মারা যাওয়ার পরে ওনার পরিবর্তে আমি পূজাটা। আপনাদের বাসা কি এখানেই? না, আমার বাসা হচ্ছে ঝিনাইগাতি থানায়, তিলারি বাজার এই থানায়। মানে শেরপুর জেলা? হ্যাঁ, আমরা ব্রাহ্মণ তো, মানে ঠাকুর বাড়ি ওটা বলে, ঠাকুর বাড়ি নামে পরিচিত। আচ্ছা। চিলানি ঠাকুর বাড়ি। তো এখানে তো আমি কালকে এসেছিলাম, তো আপনাদের যে পূজা কমিটির যে সভাপতি তার সাথে আমার কথা হয়েছে। আবার এখানে তো আমাদের শেরপুর জেলার ডিসি স্যার আসার কথা, আসবে কিনা জানি না, এবং পুলিশ সুপার। তো আপনাদের মেলাটা উদ্বোধন কি হয় নাকি? এটা তো উদ্বোধন বলতে আমরা যে ঘট বসাই, মায়ের প্রথম সূচনায় এটা আমরা ঘট বসানোর পরে শুভকামনা শুরু হয়। এটা কখন হবে? এটা হয়ে গেছে অলরেডি, ঘরটা বসে
এসে গেছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তো এখন আপনাদের ভক্তরা কখন আসবে? ভক্তরা এখন থেকে আসবে, রাত্রি বেশি হয়, বিকেল থেকে হ্যাঁ রাত সারা রাত ব্যাপী মানুষ আসে ভক্তবৃন্দরা। অসংখ্য ধন্যবাদ দাদা, তো ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। হ্যাঁ, ভালো থাকবেন। তো আপনারা দেখতে পেলেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণ ভক্তের আগমন ঘটবে। তো অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ওইদিকে কিন্তু অনেক ভক্তরা এসেছে। আমরা যদি এদিকটায় কথা বলি, তো আমরা এদিকটায় যাই, আমরা দেখি এখানে কোথা থেকে লোক এসেছে, একটু কথা থেকে আসছেন। শেরপুর থেকে আগতন। শেরপুর শহর থেকে না? ও আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে আসছেন? আমরা আসছি নন্নি থেকে। নন্নি, তিনানি নন্নি না? হ্যাঁ, হ্যাঁ। ও, সবাই চলে আসছেন ফ্যামিলি সহ? হ্যাঁ, হ্যাঁ, সবাই আসছে। এখানে কতদিন থেকে আসেন? আমি এবারে প্রথম এবার প্রথম? মায়ের চরণ দর্শন করে আমি এবার প্রথম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তো আমরা একটা জিনিস দেখাই, মূলত এই যে এদিকটাই কিন্তু পাঠা বুলি হয়, এই যে এদিকটাই আপনারা দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু এই যে এখানে আছে, এখানে এই যে তাদের ভক্তির যে সেটা আছে। এদিকে আপনাদের যদি একটু দেখাই, আমরা এখানে দেখতে পাচ্ছি দাদা আমরা এখানে পূজা সবকিছু রেডি করা হচ্ছে। তো আমি যদি এখন দাদার সাথে কথা বলি, দাদা এদিকে একটু আসবেন। তো আপনাদের পূজার কি সবকিছু কমপ্লিট হয়েছে? হ্যাঁ, কমপ্লিট হয়েছে। তো কখন পূজা শুরু হবে? পূজা শুরু হবে রাত 12টায়। 12টায় না? আপনাদের পাঠাবলিটা কোথায় হয়? পাঠাবলি হয় যে সামনে হলো শীতলি, তারপরে এটা হলো পদ্মা, তারপরে এটা হলো নারখাই। হ্যাঁ, মানে এগুলার নাম দেওয়ার মানে কি? এটার নাম দেওয়া মানে এটা আমগরের নাম আছে যেগুলো এগুলোর মধ্যে। আচ্ছা আচ্ছা, নাম আছে। ঠিক আছে দাদা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা। তো আপনারা দেখতেই পেলেন যে তাদের কিন্তু সংস্কৃতি, আমার গ্রামীণ যে সংস্কৃতি এবং আমাদের মুসলিম হিন্দু, এটা কিন্তু আমাদের বাংলাদেশ। আপনারা দেখতেই পেলেন যে এখানে কিন্তু বিভিন্ন ধরনের লোক সংখ্যা এসেছে। এখন যদি আমরা এদিকটাই দেখাই, এখানে কিন্তু এখনো মেলা হয়নি। আমরা একটু এদিকে যদি কথা বলি, ভালোই আছি। তো কোথা থেকে আসছেন? শেরপুর, শেরপুর থেকে আসছেন না? তো আপনারা মূলত কিসের দোকান করেন এখানে? এটা শাখা সেতুর দোকান। তো আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বীরা আছেন, তারা কিন্তু মন্দিরের পাশেই কিন্তু আপনারা কিন্তু এখানে এই মেলাটা বহুত ভালো মেলা, সর্বশ্রেষ্ঠ মেলা। আমি শেরপুর বাড়ির উপরে মেলা, এরপর আর মেলা নাই। আচ্ছা আচ্ছা, চরণতলা মেলা সর্বশ্রেষ্ঠ মেলা। বেচাই কেন ভালো। আপনি কতদিন থেকে এখানে আসেন? আজকে মনে হয় মেলা দিন দিবে 10-12 মেলা করলাম, 10 বছর বলে মতো যাইছি এইখানে। এখন কোথা থেকে আসছেন? আমি আমার যে হাওড়া চাপমারি, এটা কোথায়? এই হাওড়া চাপমারি থানা হলো শেরপুর। শেরপুর না? হ্যাঁ হ্যাঁ, শেরপুর। এখানে 10 বছর টানা আসতেছেন না? হ্যাঁ, 10 বছর ধরে এই আছি। মেলার আমেজটা কেমন? শেরপুর ময়মনসিংহ বিভাগের মধ্যে মনে হয় সবচেয়ে বড় মেলা নাকি? বড় বিখ্যাত নাম করার মেলা। আচ্ছা। এই নাম করা মেলা, আর আমার মা দয়া করে মারা আমার একটাবার ভক্তি করি, আর আমার দেখবার আই, আর আমি মুখ করে করতেছি। মা খুব ভালো লোক, আমাকে কোনো চিন্তা হয় না, মুসলমানের কোনো কথাবার্তা কয় না, তোমার আনন্দ তোমার কোনো না। যার যার ধর্ম তার তার, হ্যাঁ, যার হ্যাঁ, উৎসব হ্যাঁ। সে করবে, কোনো বাধা নাই। এটা বাধা নাই, হচ্ছে- বাধা নাই, খুব আপনারা ভালো। তো কোনো আপনাদের ধর্মের উৎসব দেখতেছি যে আগের মধ্যে কিন্তু আমেজ তৈরি হয়েছে নাকি? আগে তো লাগ বেশি, অনেক বেশি পালা। ভালো না? খুব হ্যাঁ। ভালো, ভালো। অনেকে আমি যে তো কথা বলবো না। মানে অনেকে কিন্তু বলে যে হ্যাঁ, এইবারের হ্যাঁ, হ্যাঁ। মানে অনেকেই মানে বলবে যে এইবারে কালী মেলা জমে নাই। না না তাদের উদ্দেশ্যে আপনি কি না বলবেন? না না, খুব ভালো, এইবার মতন শান্তি দেশেই নাই। কেন কি আমি খুব মিথ্যা তো বলবো না, কেন সত্য ঘটনা। যে এখানে কিন্তু আসলে আগের মতোই চলছে চরণতলা মেলা। আসলে এটা বিশাল কিন্তু এরিয়া, এই এরিয়াটাতে আমরা আপনাদেরকে ঘুরে দেখাবো। তো আজকে এখন এখান থেকে বিদায় নিচ্ছি।